এসএসসি স্টুডেন্টরা যখন গুণোত্তর ধারা নিয়ে পড়াশোনা করতে যায় তখন তারা দেখে যে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটি। একটা হচ্ছে যখন সাধারণ অনুপাতের মান হচ্ছে বা সাধারণ অনুপাত বা আর মান হচ্ছে যে এক থেকে বড়, আরেকটা হচ্ছে সাধারণ অনুপাত বা আর মান যখন এক থেকে ছোট। তারা হচ্ছে এই দুইটা সূত্র হচ্ছে দুইটাকে যে মুখস্থ করতে মোটামুটি একটু ঝামেলায় পড়ে যায়, প্যারা খায়। তারপরে সূত্রগুলো তুমি প্রথমবারে দেখলে কেমন যেন একটু বিদঘুটে লাগতে পারে, তাই না? দেখো একটু বিদঘুটে রকমের। এমনকি অনেকে এই ঝামেলাটা পাকায় যে এই সূত্রটাকে এভাবে লিখে যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, না এটাকে ভুলে লিখে দেয় যে এরকম যে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, মানে উপরে n মাইনাস ওয়ান করে দেয়, ফাওয়ারের উপরে। তো তোমরা যাতে এই ভুলগুলো না করো সেটার জন্য একটা সমাধান নিয়ে আসছি। তুমি যদি একটু লক্ষ্য করো দেখো, এই দুইটা সূত্র কিন্তু আসলে দুইটা আলাদা সূত্র না, এরা আসলে একই সূত্র। দেখো তুমি যদি এই যে এই সূত্রটা বা যে কোনো একটা সূত্র থেকে তুমি যদি লব আর হরে মাইনাস কমন নাও, দেখবে যে আরেকটা চলে আসছে। তুমি এই যে এই সূত্রটা থেকে উপরে থেকে আর নিচে থেকে লব হরে মাইনাস কমন নাও, ধরো আমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস এ ইন্টু এই যে ভিতরে চেঞ্জ হয়ে যাবে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে যাবে। আর নিচে যদি আমি মাইনাস ওয়ান কমন নিই তাহলে আর মাইনাস ওয়ান হয়ে যাবে। এখন কার করে যে বাইরে একটা মাইনাস, এটা একটা সমান সমান এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে যাবে। এখন এই সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান, যেটা আসলে এই সূত্রটা ছাড়া আর কিছুই না। কি বুঝছি? অর্থাৎ কি বলা যায়, অর্থাৎ বলা যায় যে এই দুইটা সূত্র আসলে আইডেন্টিক্যাল, এদের ভিতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ তুমি যে কোনো একটা সূত্র দিয়েই দুইটা কেসে আর একের থেকে বড় হোক ছোট হোক যে কোনো একটা সূত্র দিয়ে তুমি মোটামুটি এই সূত্র সমষ্টি সূত্র বাইর করে ফেলতে পারবা, সমষ্টি নির্ণয় করতে পারবা। তো যেহেতু একই সূত্র, তুমি হচ্ছে দুইটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি যে কোনো একটা মুখস্থ করলে হয়। এখন তুমি কোনটা মুখস্থ করো? তুমি ভাইয়া তোমাকে সাজেস্ট করবে যে তুমি এই সূত্রটা মুখস্থ করো। কেন? কারণ এই যে এই সূত্র হচ্ছে যাই ওই যে আর টু দি পাওয়ার, এই যে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান লিখে ফেলার একটা সম্ভাবনা আছে, ওইটা নাই এখানে, এটা নাই। কারণ এখানে তুমি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n বা ওয়ান মাইনাস আর লিখে দিবা, কোনো প্যারা নাই। তবে একটা জিনিস এখানে মাথায় রাখবে, এই সূত্রটা তুমি এটার জন্য প্যারা নাই, তবে এই সূত্রটা তুমি যদি এই কেসে অ্যাপ্লাই করতে চাই তখন দেখবা যে উপরে মাইনাস ভ্যালু আসতেছে, নিচে মাইনাস ভ্যালু আসতেছে, তখন মাইনাস মাইনাসটা কেটে দিয়ে প্লাস ভ্যালু আনতে ভুলে যাও না। মানে বলতে চাচ্ছি যে এখানে খেয়াল করো, এই সূত্রটা থেকে মাইনাস কমন নিয়ে তো এই সূত্রটা বানাইছে না, তো এই সূত্রটা ব্যবহার করলে ডাইরেক্ট এই কেসে তখন মাইনাস আসে না ভ্যালু। কিন্তু তুমি যদি এই কেসের জন্য এই সূত্রটা ইউজ করো তখন দেখবে যে মাইনাস ভ্যালু আসে, তো মাইনাস মাইনাসটা কেটে দিতে ভুলে যাও না কখনো, ঠিক আছে? অর্থাৎ সেম সূত্রটাকে এনারা হচ্ছে কি আগে মাইনাস কেটে একটা সূত্র নতুন সূত্র বানাইছে, বাট তুমিও মাইনাসটা না কেটে এটা মুখস্থ করলে পরে অঙ্ক করার সময় মাইনাসটা কাটলে হইলো, প্যারা নাই। আশা করি আমি বুঝাতে পারছি, অত কঠিন লাগে না, ঠিক আছে? তো তোমার দুইটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি এই যে এই সূত্রটা মুখস্থ করলে হইলো, তুমি এই কেসও এই কেসও দুই কেসে এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে? কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। কথা একটাই মাথায় রাখবে যে এই কেসে দেখবে যে এই সূত্রটা ইউজ করতে গেলে মাইনাস আসবে, উপরে নিচে মাইনাস আসবে, ওগুলো কেটে দিবে, ডান, ঠিক আছে? তুমি এই সূত্রটা মুখস্থ করলেই হই, প্যারা নাই। আশা করি বুঝে আসছো, তো কঠিন লাগে না, কেমন? আল্লাহ হাফেজ।